স্বরবিভঙ্গ বলে যে বইটির কথা বলছি এটা একটি ইন্ডিপেন্ডেন্ট নভেল হিসেবে আপনারা পড়তে পারেন, যদিও এটি বিশেষ সুর 2, বিশেষ সুর পরের অংশ এটুকু, কিন্তু এমনভাবে লেখা হয়েছে যে যদি এই বইটাও আগে পড়েন তাহলেও কিন্তু কোনো রসগ্রহণের বাধা হবে না। স্বরবিভঙ্গ উপন্যাসটার প্রেক্ষাপট কি জানেন? আপনারা যারা মাইসোর গিয়েছেন তারা হয়তো শুনে থাকবেন যে মাইসোরের থেকে অল্প দূরে তালাকাডু বলে একটি জায়গা আছে, এবং তালাকাডু বলে যে জায়গাটি আছে সেখানে একটি মরুভূমি আছে। আপনারা ঠিকই শুনছেন, মরুভূমি, ডেজার্ট আছে, এবং যেখানে কিন্তু মরুভূমি থাকার কথা নয়। এবং সেই নদীর অববাহিকাতে, ওটা হচ্ছে কাবেরী নদীর অববাহিকা, এবং সেখানে প্রচুর শস্য শ্যামলা সেই জায়গা। যদি আপনারা স্যাটেলাইট পিকচারও দেখেন, সবুজে সবুজ, কিন্তু ওখানে তালাকাডু গ্রামে কিন্তু ধুধু হচ্ছে বালি, এবং মরুভূমিতে যে ধরনের গুল্ম জাতীয় গাছ জন্মায় সেই ধরনের গাছ ইত্যাদি ইত্যাদি বহুভাবে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে, কিন্তু এই পেছনে একটি লুকিয়ে আছে একটি অভিশাপ। অভিশাপটা হলো শ্রীরঙ্গাপত্ত নামের রাজার যে রানী আলামেলাম্মা, তিনি ওয়াডিয়ার রাজবংশের হাতে হেনস্থা হবার ভয়ে, আশঙ্কায় তিনি যখন প্রাণ বিসর্জনের জন্য প্রস্তুত হয়েছিলেন, কাবেরী নদীর জলে তিনি ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন দেন, তখন তিনি 3টি অভিশাপ দেন। তার মধ্যে একটা অভিশাপ হলো যে তালাকাডু মরুভূমি হয়ে যাবে, এবং আরেকটি অভিশাপ ছিল যে তালাকাডুর হচ্ছে ধরুন কাবেরী নদীর একটা পারে, অন্য পারে হচ্ছে মালঙ্গি, যেখানে রানী আশ্রয় নিয়েছিলেন। তো মালঙ্গি কাবেরী নদীর ঘূর্ণিতে তলিয়ে যাবে। দুটি হয়েছিল, সেই জন্য তালাকাডু আজকেও মরুভূমি, যদি যান দেখতে পাবেন। আরেকটা অভিশাপ ছিল যে মাইসোরের যে ওয়াদিয়ার বংশের যারা রাজা, তারা কিন্তু কোনো বায়োলজিক্যাল উত্তরাধিকারী পাবেন না, এবং তাদেরকে দত্তক সন্তান নিয়ে রাজবংশ রক্ষা করতে হবে। সেটাও কিন্তু এখনো হয়ে চলেছে। তো আলামেলামার কথা বললে অনেকেই অস্বস্তি বোধ করেন, বিশেষ করে ওয়াদিয়ার রাজবংশের যারা আছেন। এবং আরও ব্যাপার আছে যে পরবর্তীকালে সেই অভিশাপ থেকে বাঁচবার জন্য ওয়াদিয়ার বংশ থেকেই কাবেরী নদীর তীরে, যেখানে থেকে উনি আত্মহত্যা করেছিলেন, সেখানে একটি মন্দির স্থাপন করার ব্যবস্থা হয়েছিল, কিন্তু সেই মন্দির কিন্তু অসমাপ্তই রয়ে গিয়েছে। কেউ কোনো একটি শক্তি সে মন্দির কিন্তু পূর্ণ করতে দেয়নি। এখনও নাকি ওই দুপুরবেলা স্থানীয় লোকজন খুব ভয় পান ওই জায়গাটাতে যেতে, তারা কিছু অনুভব করতে পারেন। তো দেখা যাচ্ছে যে এই স্বরবিভঙ্গ বইতে ঠিক কী হয়েছিল ওই 1610-11 সন নাগাদ, কাহিনীতে দেখাচ্ছে যে রানী আলামেলাম্মার একজন সহচরী, সেই সহচরীকে রানী আলামেলাম্মা পাঠাচ্ছেন কোদাগু বলে একটি গ্রামে, যেটাকে আজকে কুর্গ বলি। সেই কোদাগু গ্রামে পাঠাচ্ছেন কারণ সেই কোদাগু গ্রামে নাকি একজন ভাস্কর বা স্কাল্পচার থাকেন, যিনি নাকি খুব বিচিত্র রকম কিছু জাদু জানেন, কিছু বিচিত্র বিভঙ্গ তৈরি করতে পারেন, যে বিভঙ্গ ব্যবহার করে আলামেলাম্মার যে স্বামী রাজা শ্রীরঙ্গ রায়, তাঁর যে রোগ সারানো সম্ভব। তো পিতাকে প্রণাম করে রানী আলামেলাম্মার প্রিয় সহচরী কৌশিকী, সে একাকী ঘোড়ার পিঠে চড়ে যাত্রা শুরু করে কোদাগুর দিকে, এবং তার কি কি অভিজ্ঞতা হয়, এবং কোদাগুতে যখন সে পৌঁছয় তখন সে কি ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে পড়ে। যার সঙ্গে সে দেখা করতে গিয়েছিল, সে কি তার সঙ্গে দেখা করতে পেরেছিল নাকি অন্য কারোর সঙ্গে তার দেখা হয়ে গিয়েছিল, এবং তারপর কি কি ঘটনা হয়েছিল, গায়ে কাঁটা দেবে কিন্তু এই গল্প পড়লে। এবং কিভাবে এই যে গল্প, যেটা শুনে মনে হতে পারে একটি ঐতিহাসিক ঘটনার উপরে নির্ভর করে লেখা হয়েছে, বিশেষ সুরের মতো একটি গল্পের সঙ্গে, যেটা একটি মিউজিক্যাল থ্রিলার, তার সঙ্গে যে কি করে যুক্ত হতে পারে, সেটা হয়তো মনে হতে পারে যে অসম্ভব, বা কি করে সম্ভব হতে পারে। কি করে সম্ভব হতে পারে সেটা যদি বুঝতে হয় তাহলে আরেকটি বই পড়তে হবে। সেই বই সম্পর্কে আমি একটি ভিডিও তৈরি করব। সেই বইয়ের নাম হচ্ছে চারু শৃঙ্গার। তো চারু শৃঙ্গার বইটা পড়লে দেখবেন যে কি করে এই স্বরবিভঙ্গ এবং বিশেষ সুর দুটো বইয়ের মধ্যে মেলবন্ধন হয়েছে। স্বরবিভঙ্গ পড়বেন, এবং বইটার মধ্যে কিন্তু অনেক ছবি আছে, যে ছবিগুলো ঐতিহাসিক, এবং বইটি পড়ে কিন্তু তালাকাডু কখনো যাবেন, যা যা বলেছি তার অনেক কিছু আপনারা দেখতে পাবেন। জানাবেন বইটা কেমন লাগলো পড়ে। বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত।